সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা 557 হিজরিতে তিনি তখন বাগদাদের মসনদে আছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের মসনদে বসে তিনি ইসলামী রাষ্ট্র চালাচ্ছেন। হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখেন তার স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবীজি ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, 3টা লোক আমাকে ডিস্টার্ব করতেছে, ঠিক মতো থাকতে দিচ্ছে না। 3টা লোক আমাকে ডিস্টার্ব করছে। এই কথা বলবার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে 2 রাকাত আরো সালাত আদায় করলেন। আর সিজদার মধ্যে পড়ে বললেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখেছি। নবীজির চেহারাকে চিন্তিত দেখেছি। আমাকে বললেন 3টা লোক রাসূল পাককে ডিস্টার্ব করে। আয় আল্লাহ তাআলা, জানি না কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটাইও না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন। সহিহ riwayate পরের দিন আবার দেখেন, যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে, আবার দেখেন সুলতান নুরউদ্দিন স্বপ্নে দেখেন আবার বিশ্ব নবীকে তিনি স্বপ্নে দেখতেছেন। নবীজি আবার ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, গতকালকে তোমাকে বললাম 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, আজও আবার তোমাকে বলছি 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, কি করা যায়? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন। আর স্বপ্নে দেখেন নবীজি এভাবে বলতেছেন, এই যে 3টা লোক আমাকে ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন তাকায়া দেখেন 3টা লোকের চেহারা সাদা, চোখগুলা হচ্ছে পিত বর্ণের, মার্বেল কালার পিত বর্ণের, চেহারা দবদবে সাদা। গতকালকে বিশ্ব নবী যেই 3টা লোকের কথা বলেছেন, আজও তিনি সেই 3টা লোককে আবার দেখালেন। ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। আর আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ তাআলা, জানি না কি অপরাধ করেছি, ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না। আল্লাহ তাআলা, তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সারাদিন কিছু খাইলেন না, টেনশনে পড়ে গেলেন, কি হলো, কি দেখলাম। 3য় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন, 3য় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, 2 দিন তোমাকে বললাম, কোনো কর্ণপাত করলা না। তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা নাই? তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই? এই যে 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, এই 3টা লোক থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গি দেখেন এই 3টা লোক তো ঠিক আছে, গতকালকে যেই লোকগুলাকে দেখালেন, এর আগের দিন যেই লোকগুলাকে দেখালেন, এই একই লোক, পিত বর্ণের চোখ, সাদা চেহারার মানুষ। ঘুম থেকে উঠে গেলেন, সহ্য করতে পারলেন না, কার কাছে বলবেন? তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ,
মুখে নিব না যতক্ষণ পর্যন্ত 3 দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো। নবীজি বলেছেন, আমি কি আশিকে রাসূল না? আল্লাহ, আমি তো এমন আশিকে রাসূল, আমার কলিজা বিশ্ব নবীর জন্য দিতে পারি, আমার জীবন আমি বিশ্ব নবীর জন্য দিতে পারি। কি হচ্ছে আমি জানি না। ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন। জালালউদ্দিন মৌসুলিকে বললেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, প্রধানমন্ত্রী শোনো, 3 দিন একই স্বপ্ন দেখেছি। নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি, টেনশন চিন্তাযুক্ত দেখেছি। 3টা লোককে 3 দিন আমাকে দেখালেন, পিত বর্ণের চোখ, সাদা চেহারা। স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না, কি করব? কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারবো আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিব না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জালালউদ্দিন মৌসুলি বললেন, বাচ্চা আর দেরি করেন কেন? আমার বিশ্বাস, আমার মনে হয় মদিনার রাসূলের রওজা মুবারক কোনো বিপদে পড়ে গেল কিনা, নবীজির রওজা মুবারকে কিছু হয়ে গেল কিনা। চলেন বাগদাদ থেকে মদিনার দিকে যাই। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কথাগুলা শুনে 16,000 সেনাবাহিনী নিয়ে 1 মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন। 1 মাসের খাবার নিলেন, 16,000 সৈন্য নিলেন, খাবার বন্ধ করে দিলেন, নিজে শুধু পানি পান করেন, আল্লাহর নামের জিকির করেন, আর বলছেন, আল্লাহ তাআলা আমাকে তুমি জিন্দা মদিনায় পৌঁছাইয়া দাও, আমাকে রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাও। আমি জানতে চাই রাসূলের রওজা কোনো বিপদে পড়ে গেল কিনা। কেন আমি আরো আগে খবর নিলাম না? কেন আমি আগে দেখলাম না কি হয়েছে? আমার বন্ধুগণ, 11 দিন রাস্তায় সফর করে 12তম দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন, সাবধান, কোন লোককে মদিনা থেকে বের হতে দিবা না। মদিনা থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই, যে যাবে ক্রস ফায়ার। বাহির থেকে ভিতরে ঢোকা যাবে, কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না। এই কথা বলে নুরউদ্দিন জাহাঙ্গীর, নুরউদ্দিন জঙ্গি তিনি নেমে গেলেন উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে। পায়ের জুতা খুলে ফেললেন, পাগলের মতো দৌড়াইয়া রাসূলের রওজার দিকে যায়। সবাই ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ জাহাপনা, এই শক্ত পাথরের এলাকা, বালি গরম, আপনি জুতা খুলছেন কেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলছেন, জানো না, আমার নবীজি আমাকে বলেছেন, জাহাঙ্গীর রে জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আশিক রাসূল না? আমি আশিক রাসূল প্রমাণ করব, যেই মদিনায় আমার নবীজি জুতা মুবারক নিয়ে হেঁটেছেন, এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটবো না, বেয়াদবি করব না। নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে, এই জন্য আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রওজার পাশে চলে গেলেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলের রওজা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, আমি আপনার গোলাম হাজির। এর 11 দিন সফর করে না খেয়ে
আপনার রোজা এসেছি, আমাকে ক্ষমা করে দিবেন, কিছুই জানি না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। কথা দিলাম আপনার পাগলা উম্মত নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না। আমরাও বলতে পারি বাংলাদেশের মাটিতে আশিক রাসূল বেঁচে থাকতে রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ। কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দিতে পারে না। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কেমনে জানবো কি হচ্ছে, আর এই তিনটা লোক বাকে আমি কেমনে চিনবো হাজার হাজার মানুষে। পরামর্শ হলো, নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষেরা, দীর্ঘদিন পরে মদিনা এসেছি, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই, তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই। খবরদার আমার দাওয়াত কেউ মিস করতে পারবা না। মদিনার বাহির থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে, কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুরও মদিনার বাহিরে যেতে পারবে না, কেউ যেতে পারবে না। সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে। এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন, মহিলারাও খায়, পুরুষেরাও খায়, সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায়। নুরউদ্দিন জঙ্গি হেঁটে হেঁটে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। একজন একজন করে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। এভাবে এক সপ্তাহ খাওয়ালেন, কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে চোখে ভাসে না। তিনি বললেন, শোনো, মদিনার ভিতরে কোন বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কোন শিশু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এমন লোকও যদি থাকে, উট পাঠাইয়া গুড়া পাঠাইয়া তাকেও আনো, খাওয়াতে হবে, মেহমানদারিতে কেউ থাকতে পারবে না। এইভাবে করে করে আরো এক সপ্তাহ খাওয়ানো হলো। 2 সপ্তাহ চলে গেল, কিন্তু তিনি তিনজন লোককে এখনো খুঁজে পেলেন না। আস্তে আস্তে করে নুরউদ্দিন জঙ্গি শুকাইয়া গেলে, ঠিক মতো দাঁড়াতে পারেন না, কারণ প্রায় 1 মাস হয়ে গেল মুখে খাবার নাই। সবাই পায়ে ধরে বলে, বাদশা কিছু খান। নুরউদ্দিন জঙ্গি বলে, আমি আশিক রাসূল সমস্যার সমাধান না করে খাবো না। 14 দিন শেষ, এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হলো না। নুরউদ্দিন জঙ্গি বললেন, বলো তো আর কে বাকি আছে? দুধ পাঠাইয়া গ্রাম থেকে, শহর থেকে, দূর থেকে, 100 মাইল দূর থেকে ধরে ধরে মানুষগুলা কেনে খাওয়ালেন। 16 দিন হয়ে গেল, 17তম দিন হাজির হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে খুঁজে পেলেন না। ডাক দিয়ে বলেন, বলো মদিনার মানুষ, বলো একজনকে ছাড়বো না, পুরা মদিনাকে ব্রাশফায়ার করে দেব। আগে বলো আর কেউ বাকি আছে কিনা? পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ, কিন্তু 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি। নুরউদ্দিন জঙ্গি চিৎকার করে দাঁড়াইয়া গেলেন আর বললেন, এই 3 জনকে কোথায় থাকে? সবাই বলতেছেন, বাদশা জাহাপনা, এই 3 জন মদিনার মসজিদে সারাদিন ইবাদত করে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে,
তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে, সারাদিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে। মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না, তিনজন ভিতরে বসা রয়েছে। মদিনার মসজিদের কর্নারে একটা ঘর বানাইছে, ঘরে তারা সারাদিন থাকে। এত বড় বুজুর্গ, তারা কারো সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলছিলাম দাড়িতে জুব্বায় পাঞ্জাবিতে ইসলাম নাই। মনে পড়েনি? ইসলাম হচ্ছে ওখানে, দিন হচ্ছে ওখানে। কথার শুরুতেই চলে যাচ্ছি, বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন, এই তিনজন লোককে নিয়ে আসো। মদিনার সকল মানুষ বলছেন, বাদশাহ জাহাপনা বেয়াদবি মাফ করবেন, হাত জোড় করি। এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এরা এত বড় বুজুর্গ, কোনোদিন মসজিদ থেকে বের হয় না, কারো সঙ্গে কথাও বলে না, বিয়ে শাদিও করে না, দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে, মানুষের খাওয়ায়, দান করে আর তসবিহ পড়ে। তিনি বললেন, যত বড় বুজুর্গ হোক, এদেরকে আমার কাছে নিয়ে আসো। দাঁড়িয়ে বলছে সবাই, না না, মাফ করেন, এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, যাই হোক, আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর। তিনি বললেন, তারা কেমন বলো তো? তারা বলছে, তারা বড় সুন্দর চেহারার মানুষ, শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না, কোরআন ছাড়া বুঝে না, মসজিদ তারা কিছুই বুঝে না, সব সময় ইবাদতে থাকে। পাঠাইয়া দিলেন দূত, যাও। সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, যাও। এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায়, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা, শিকল লাগাইয়া নিয়ে আসবা। আমি এই রাষ্ট্রের খলিফা, আমি বাগদাদ থেকে এসেছি। কত বড় পীর, সবাই আসে না কেন? 17 দিন থেকে গোটা মদিনার মানুষকে খাওয়াই, তারা কেন আমার মেহমানদারিতে আসে না? আমি জানতে চাই তারা কেমন নিমক হারাম কিনা, কেন আমার মেহমানদারিতে হাজির হয় না, জানা লাগবে। বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন, সিকিউরিটি পাঠাইয়া দিলেন। তিনজন যখন গিয়েছে, ওই তিনজনকে আনার জন্য পিছনে পিছনে মদিনার মুসলমানেরা গেছে। বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে যান, এদেরকে ডিস্টার্ব করবেন না। পুরা মদিনার মানুষেদের পক্ষে এরা বড় বুজুর্গ, কেউ আনতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ায়া গেলেন, চোখ লাল হয়ে গেল, মাথার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে, গরম হয়ে গেলেন। বললেন, ওরা যদি না আসে আমি নিজে যাব। আল্লাহু আকবার। হাঁটতে লাগলেন, সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে। বললেন, চলো যাই, তোরা কেন আসে না? যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে, চলে গেলেন। গিয়া দেখেন দরজা লাগানো, ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ শোনা যায়। তিনি বললেন, দরজা খোলো। আমি নুরউদ্দিন জঙ্গি। এরপরেও দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। তাকায় দেখেন, নিচের দিকে তাকায় শুধু জিকিরই করে, উপরের দিকে চেহারা উঠায় না। তিনি বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, মাথা উঠাও। তারা বলতেছেন, মাফ করবেন, আমরা এখন এশকের জিকিরে আছি। তিনি বললেন, থামাও জিকির, দেখি কে। জিকির থামাইয়া দিলেন, তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন। চেহারার দিকে তাকাইয়া, ওদের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার দেখারও তিনটা লোককে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি আমার
আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখালেন এই তো দেখি পিতবর্ণের চোখ, এদের চেহারাই তো দেখা যায় সাদা। তিনি বললেন তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওদের হাতে পায়ে শিকল লাগাও, ওদের পরিচয় জানো। সবাই বলতেছেন স্যার আপনি তো মরে যাবেন, জলে পুড়ে যাবেন, কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না। নুরউদ্দিন জঙ্গি বললেন কোনো কথাই শুনতে চাই না, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও। তারা বলতেছে আমরা প্রায় 32 বছর থেকে এখানে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ে, রোজা রাখি, ছাড়া আমাদের কাজ নাই। মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন এই তিনটা লোক আমাকে রাসূল দেখালেন। চেহারা আমি চিনে ফেলেছি, চোখ দেখে ফেলেছি। এখন তাদেরকে বললেন তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন। সবাই বলতেছে বাদশাহ আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে। উপর থেকে কে পারমিশন দেয়? আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে। চিন্তাছেন? ঠিক আছে শোনো, তোমরা রুম থেকে বের হও, আমি এই রুম তল্লাশি করব। বের হতে চায় না। তিনি বললেন তোমরা বের হও। তিনটাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে, তিন অলিকে কেন বাঁধছে। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখেন জায়নামাজ সুন্দর করে বিছানো। বলেন জায়নামাজ উঠাও। গোটা রুম খুঁজলেন, কিছুই পেলেন না, কিছুই নাই। শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা, তসবিহ রাখা। কত বড় বুজুর্গ। কিছুই না পেয়ে বললেন মুসল্লা উঠাও। উঠানো হলো, কিছুই নাই। মুসল্লার নিচে বললেন বিছানা উঠাও, কিছুই নাই। চাটাই উঠাও, কিছুই নাই। চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন। তিনি বললেন তোমরা পাথরে বসো, কি করো? তারা বলছে বেয়াদবি মাফ করবেন, এটা উঠাবেন না, আমরা এখানে বসে সাধনা করি। ঠিক আছে আমি বুঝতে চাই তোমাদের সাধনা, তোমরা এটা উঠাও, পাথরটা উঠাও। পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ। নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর বললেন কেউ ঢোকা লাগবে না। নুরউদ্দিন জঙ্গি বললেন জালালউদ্দিন মৌসুলি চলো আমরা দুজন ঢুকি। ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় সুরঙ্গ পথ। বিশাল বড় সুরঙ্গ পথ যেতে যেতে দেখা যায় রাসূলের রওজার কাছাকাছি পৌঁছে গেছে। যেদিকে রাসূলের পা মুবারক ওইখানে চইলা গেছে, আর মাত্র 1 হাত থেকে আধা হাত মাটি কাটলে রাসূলের পায়ের কাছে পৌঁছে যায়। নুরউদ্দিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসলেন, কান্না করতে করতে বের হয়ে আসে। জিজ্ঞাসা করলেন বলো কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও? তারা যখন জবাব দিতে চায় না, নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে। বেনেট খুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন। মদিনার মানুষ কান্না করতেছে, পীর কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন। তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি। পিটাতে লাগলেন আর বললেন কি করেছো তোমরা বলো, কেন তোমরা গর্ত খনন করেছো, সুড়ঙ্গ করেছো বলো। তারা বলতেছে আমাদেরকে আর পিটাবেন না, আমরা পরিচয় দিই, আমরা হলাম মৌসুল শহরের ইহুদি। আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে।
আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই। দীর্ঘ 32 থেকে 35 বছর থেকে মাটি খনন করি, রাত্রের অর্ধেক টাইম মাটি খনন করি, অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই। কোনো চিহ্নই রাখি না, কেউ যেন খুঁজে না পায়। এইভাবে আমরা কাজ করতেছি। বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে। আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে। এই জন্য আমরা মুসলমান হয়েছি। মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি, রোজাও রাখি, তওয়াফও করি, জিকিরও করি। আসলে আমরা ইহুদি। বাইরে এমন বহুত ইহুদি তোমার আমার আশেপাশেও আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমাদের মিশন কি বলো? কেনই বালাশ নিতে চাও? তারা বলছে, বাদশাহ শুনেন, ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুর বিনিময়ে লাশ যদি দিতে পারি, গোটা দুনিয়ার মুসলমানরা শুধু চিল্লায় নবীজি, তাদের নবীজি মদিনায় আছেন, মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি। সবাই হজের সময় মদিনায় আসে, মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘর তওয়াফ করে চিল্লায়। তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই, বরকত চলে যাবে, ইচ্ছা মতো পিটাতে পারবো, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। আমরা বলবো, যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই, এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে, আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজীবনের মতো আমার নবীর লাশ মুবারককে হেফাজত করে দেব। ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পাশ্চাত্যে নিয়ে যাবে, মুসলমানদেরকে দুর্বল করবে, মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে, আমাদের নবীর সাথে বেয়াদবি করবে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরউদ্দিন জঙ্গিকে। তারা বলতে লাগলো, এভাবে আমরা কাজ করতেছি, কিন্তু জঙ্গি আপনি জানেননি, গত 1 মাস থেকেই 1 হাত আধা হাত মাটি আমরা কাটতে যাই। যখনই রসুলের পা মুবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই, তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায়, আমাদের কলিজায় যেন আগুন লেগে যায়, ভয় পেয়ে যাই, আমরা কাছে যেতে পারি না। গত 1 সপ্তাহ থেকে মা কাছে যখন যাই, মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়ে বের হয়ে আসে। কোনোভাবেই কাছে যাইতে পারি না, কিছুই বুঝি না। আল্লাহ বলছেন, হেফাজত তো আমি করবই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সীসা গলাইয়া, চতুর্দিকে সীসা গলাইয়া, কিয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনী করতে না পারে, কিয়ামত পর্যন্ত সীসা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে, কেউ যেন আর খনন করতে না পারে। আর রসুলের এই 3টা দুশ্মনকে মদিনার চৌরাস্তায় লটকাইয়া, আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন, যারা আমার নবীর সাথে দুশ্মনী করবা, তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন, ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন স্বপ্নে নুরউদ্দিন জঙ্গি দেখেন, রাসূল মুস্কি হেসে বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি আমার কাছে আয়, আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি থেকে যায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসে।
আর কোরআন যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এই জন্য আমাদের সমাজের 1 নাম্বার প্রবলেম হলো আমাদের সমাজে কোরআন নাই। আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা, সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে।